জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে নিউ ইয়র্কে নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি। এর মধ্যেই ঘটে যাওয়া একটি ঘটনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, হোটেলে লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকরা। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের লিফটে ভারতীয় সাংবাদিকরা জোর করে প্রবেশ করতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাদের সরিয়ে দেয়। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা ANI এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে। ভিডিওতে বার্তা সংস্থাটি জানিয়েছে, হোটেলে লিফটে ওঠার আগে ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করছিলেন। এ সময় কয়েকজন সাংবাদিক তার খুব কাছে চলে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এ সময়ের একটি ভিডিও পোস্ট করে ANI এর ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সোমবার গভীর রাতে যে হোটেলে পৌঁছেছেন সেখানে ভারতীয় গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে ANI এর ১৪ সেকেন্ডের ভিডিওতে কোনো সাংবাদিকের প্রশ্ন শোনা যায়নি। দুই সাংবাদিকের মধ্যে একজনকে কেবল ডক্টর ইউনূস, আরেকজনকে ইউনূস স্যার বলতে শোনা যায়। ওই সময় প্রফেসর ইউনূস লিফটে করে চলে যান। ভারতীয় এই বার্তা সংস্থাটি বলেছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে এবারই প্রথম যোগ দিয়েছেন তিনি। তাকে ইতোমধ্যে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। অধিবেশনের ফাঁকে তিনি পাকিস্তান, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করছেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, SDG অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর শেষ করে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।